নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি ময়দার ফুলকো ফুলকো লুচি। একদমই সহজ একটা রেসিপি, যেটা করতেও খুব কম সময়, তবে এটা খেতে কিন্তু অসাধারণ। সবার প্রথমে আমি 1.5 বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি, আর এখন এই ময়দার মধ্যে আমি কিছুটা পরিমাণ নুন দেব। নুনটা দিয়ে সমস্ত ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, আর তারপর আমি দেব এতে সাদা তেল। মোটামুটি 3-4 চামচের মতো সাদা তেল দিলেই হবে। আমি এখানে 3 চামচের মতো সাদা তেল দিয়েছি, আর খুব বেশি দিইনি। আর এখন ওই তেলটাকে খুব ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে। এখন ময়দাটাকে খুব ভালো করে ময়াম করে নিতে হবে। সাদা তেল খুব ভালো করে মাখিয়ে নেবার পর আমি এতে একটু একটু করে দিয়ে দেবো গরম জল, আর একটু একটু করে গরম জল দিয়ে আমি ময়দাটাকে মাখিয়ে নেব। একবারে অনেকটা জল দিলে এটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে জল দেবো আর ভালোভাবে এটাকে মাখিয়ে। আমি সবসময় লুচি পরোটা মাখার সময় ময়দাতে গরম জল ইউজ করি। একটু কুসুম কুসুম গরম জল ব্যবহার করলে লুচি বা পরোটা কিন্তু খুব নরম তুলতুলে হয়, আর এইগুলো বেশ ফুলবেও খুব সুন্দর, আর মাখাও হয়ে যাবে ঝটপট। এখন আমি আবারও একটু জল দিয়ে দিয়েছি, আর মাখাও আমার মোটামুটি হয়ে গেছে। আর কিছুক্ষণ আমি একটুখানি এটাকে মেখে নিয়ে তারপরে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। এখন আমি একটা প্লেট চাপা দিয়ে রাখলাম। খুব বেশি চাপা দেওয়ার দরকার নেই, মিনিট 5-10 চাপা দিলেই হবে। মিনিট 5 পরে আমি চাপাটা খুলে নিয়ে আরও একবার ময়দাটাকে মেখে নেব। এখন আমি আবারও একটু ময়দাটা মেখে নেব। আমি ময়দাটাতে কোনো কিছুই দিইনি। অনেক সময় জোয়ান দেওয়া হয় বা কালো জিরে দেওয়া হয় বা চিনি দেওয়া হয়, আমি কিন্তু কিছুই দিইনি, শুধুমাত্র তেল আর নুন দিয়েছি। এখন এই ময়দাটা থেকে আমি একটা একটা করে লেচি কেটে নেব। লুচির যেরকম লেচি হয় সেই রকম একটু বড় বড় করেই আমি লেচিগুলো কেটেছি। আর এখন এই লেচিগুলোতে একটুখানি তেল মাখিয়ে নেব, আর তারপর এইগুলোকে গোল পাকিয়ে নেব। সব কটা লেচি আমি একটা একটা করে গোল করে নেব, এতে করে লুচিগুলো বেশ গোল হবে। লেচিগুলো যদি একটু টেরা বাঁকা হয়, লুচিও কিন্তু টেরা বাঁকা হবে, তাই লেচিগুলো সবার প্রথমে ভালো করে গোল করে নিতে হবে। এবারে আমি এইগুলোকে বেলে নেব। সবার প্রথমে আমি কয়েকটা লুচি বেলে নেব, সেইগুলোকে ভেজে নেব, তারপর আবার আমি কয়েকটা লুচি বেলে নেব। কারণ একবারে সব লুচিগুলো বেলে নিলে এইগুলো আবার জড়িয়ে যাবার সম্ভাবনা থাকে, তাই আমি সবার প্রথমে 3টে কি 4টে লুচি বেলে রাখি। প্রথমে আমি 3-4টে লুচি বেলে রাখবো, আর আমি আগেই কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার কড়াটা গরম হলে তাতে দিয়ে দেবো তেল, আর তেলটা গরম হয়ে গেলে তাতে একটা একটা করে লুচি ছেড়ে দেবো। এদিকে আমার প্রথমে একটা লুচি বেলা হয়ে গেছে, মোটামুটি গোল করেছি। লুচিগুলো কিন্তু খুব মোটা করলে হবে না, একটু পাতলা করতে হবে, কারণ লুচির ধারগুলো মোটা হলে দেখতেও বাজে লাগবে, আর এইগুলো খেতেও কিন্তু ভালো লাগবে না। আর এখন আর একটা লুচিও আমার বেলা হয়ে গেল। এদিকে কড়ার তেল আমার গরম হয়ে গেছে। এবার তেলটা খুব চারিদিকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছড়িয়ে দিলাম। ভালোভাবে ছড়িয়ে দেবার পর আমি একটা লুচি হালকা করে ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার ছাঁকনি দিয়ে ওপরে একটু তেল ছিটকে ছিটকে দিতে হবে, এতে করে হবে কি ওপরটা খুব সুন্দর করে ফুলে যাবে। মোটামুটি আমার লুচিটা বেশ ফুলে গেছে। এবার আমি কয়েকবার উল্টে পাল্টে নেব। আমি খুব বেশি লাল লাল করব না, মোটামুটি একটু সাদা সাদাই লুচি রাখবো, কারণ আমার সাদা লুচি খেতে ভালো লাগে। আর এই লুচিটা আমি এবার তুলে রাখলাম, আর আবারও একটা লুচি আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার ময়দার গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।